হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এন্ড আমি ভালো আছি আপনাদের দয়ে। আপনাদের মাঝে নিয়ে আসলাম নৌকা ভ্রমণ নিয়ে। আর সেই নৌকা ভ্রমণটা আয়োজন করেছে আমাদের দক্ষিণ মুরাইলের আগামী প্রজন্মের জহির কাকা। আর ওনার নেতৃত্বে আমরা সবাই মিলে একসাথে যুব সমাজ কাজ করতে পারি। আর ওনার মাধ্যমেই আমরা এই নৌকা ভ্রমণটা সম্পন্ন করতে পারলাম। আর উনি এমন একটা বিষয়, ওনার মধ্যে রয়েছে জনপ্রতিনিধি করার একটি মূল উদ্দেশ্য। আর সেটাই হচ্ছে, কারণ ওনার যে জনপ্রিয়তা এখন আমরা দেখতে পাচ্ছি, আশা করি সামনের দিনগুলোতে আরো জনপ্রিয়তা বেড়ে যাবে। আশা করি সামনের দিনগুলোতে আপনাদের ভালোবাসা পেলে আশা করি জহির কাকা আরো সামনে এগিয়ে যাবে। আর আশা করি উনি জনপ্রতিতে জয়লাভ করতে পারবে। একটা বিষয় হচ্ছে, আমরা নৌকা ভবনে কেন গেলাম আর নৌকা ভবনে গিয়ে আমরা কি কি করতে পারলাম। আর নৌকা ভবনে যাওয়ার পর আমরা একটা জিনিসই সবচেয়ে বেশি উপলব্ধ করতে পারছি, জহির কাকার যে দিক নির্দেশনা আর উনি সবাইকে কিভাবে হ্যান্ডেল করতে পারলো, সেই বিষয়টি সবচেয়ে বেশি আকর্ষণীয়। কারণ এতগুলা মানুষ ছিল নৌকার মধ্যে, প্রায় 200 থেকে 300 মানুষ হবে এই নৌকার মধ্যে আমরা ভ্রমণ করেছি। আর সেই ভ্রমণ করার মধ্যে আমরা সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল, আমরা নৌকার মধ্যে সেই স্লোগান দেওয়া হয়েছিল জহির ভাই জহির ভাই। সেই স্লোগানটা ছিল অন্যরকম ছিল, কারণ পুরো নৌকার মধ্যে শুধু একটাই স্লোগান বাজছিল, শুধু জহির ভাই জহির ভাই। তো আমরা নৌকা ভ্রমণ করতে কোথায় গিয়েছিলাম? আমরা নৌকা ভ্রমণ করতে প্রথমে গিয়েছিলাম চম্পননগর, চম্পননগর থেকে চলে গেছিলাম সিঙ্গারবিল। আরও অনেক জায়গা আমরা ঘুরছি, কারণ সেখানে দেখছি একটা নদী নালা, যেখানে পানির শুধু আওয়াজ একদম নিরক্ষম। শহর অঞ্চল থেকে যদি আপনি একটা গ্রাম অঞ্চলে যান বা গ্রামের যে প্রকৃতিটার মতো আপনি দেখতে পান, তখন কিন্তু আপনার অন্যরকম একটা ফিলিংস লাগে। কিন্তু শহর অঞ্চলে কিন্তু সেই ফিলিংসটা আপনি পাবেন না। আর যাই হোক, জহির কাকা সেই সুন্দর একটা উপভোগ আমাদের মাঝে দিয়েছেন, সেই জিনিসটা আমরা হয়তো বা এখানে না গেলে হয়তো বুঝতে পারতাম না, কারণ ওনার মাধ্যমেই এই কাজটা সম্পন্ন হয়েছে। আর উনি একটা জিনিস চেয়েছেন, যে আমরা সবাই একসাথে থাকি আর একসাথে মিলেমিশে ওনাকে ভালোবেসে সামনে এগিয়ে নিতে পারি, সেই আশায় উনি রয়েছে। আর একটা বিষয়, ওনাকে যদি আমরা সামনের প্রজন্মে যদি একসাথে মিলেমিশে যদি কাজ করি, আশা করি উনি জনপ্রতিনিধিত্বে জয়লাভ করতে পারবে। ওনার আরেকটা বিষয় সবচেয়ে বেশি আকর্ষণ ছিল আমাদের খাওয়া দাওয়াটা নিয়ে। আর উনি আমাদেরকে নিয়ে একটা চলে যায় সেই একটা নীরব একটা এলাকায়, যেখানে ছিল গাছ বেরিয়ে, আর সেই একটা যে প্রকৃতির একটা হাওয়া বাতাস ছিল, খাবারটা খেতে ভালোই লাগতেছিল। আর সবাই খাবারটা খেয়ে তৃপ্তি পায়। আর একটা কথাই বলতে চাই রাষ্ট্র পর্যন্ত, কারণ আমরা এই ভ্রমণটা করার পরে একটা জিনিসই সবচেয়ে বেশি আনন্দ লাগে, কারণ সবাই একসাথে মিলেমিশে আমরা এই নৌকা ভ্রমণটা করি। এলাকার যারা ছিল, আমরা যে ইয়ং বয়সে যারা ছিল, এমনকি আমাদের বড় যারা ছিল, তারাও খুব আনন্দ সহকারে এই নৌকা ভ্রমণটা পালন করছে। আশা করি আপনারা এই নৌকা ভ্রমণের মাধ্যমে দেখতে পাবেন আমাদের একতা এতটা বেড়ে গিয়েছে। আশা করি আমরা জহির কাকার পাশে অবশ্যই দাঁড়াবো, আর যাতে জহির কাকার সামনের দিনগুলোতে ভালোভাবে এগিয়ে যেতে পারে সেই দোয়াই করি। আর আশা করি সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আর অন্যকে সুযোগ করে দেবেন দেখার জন্য। আর আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।